বাবার হাত ধরে আমার ছোট্ট মেয়েটার প্রথম স্কুলে যাওয়া দিনটা ছিল 18 সেপ্টেম্বর 2024। আকসা বাবু তার স্কুলে যাত্রা শুরু করলো 3 বছর বয়সে। স্কুলের প্রথম দিন, যেখানে অন্যান্য বাচ্চারা অনেক কান্নাকাটি করেছে বাবা মাকে বিদায় দেওয়ার সময়, আর সেখানে আমার আকসা বেবি অনেক 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 খুশি ছিল মাশাআল্লাহ। কিন্তু ওকে স্কুলে রেখে আমরা যখন বাইরে বের হচ্ছিলাম স্কুল থেকে, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি কেন জানি না হঠাৎ করে কান্না করে দিছি। আমি এত চেষ্টা করতেছি যে না, আমি কান্না করব না, আমি অনেক শক্ত, কিন্তু আমি আসলে নিজেকে যতটা শক্ত মনে করেছিলাম আমি অতটাও শক্ত না। স্কুল শুরুর প্রথম 3 দিন ওদেরকে 1.5 ঘন্টা করে রেখেছিল, তার পরবর্তী 3 দিন 2 ঘন্টা করে রেখেছিল, আর তার পরবর্তী সপ্তাহ থেকে 9টা থেকে 2টা পর্যন্ত রাখতো। আর এখন তো স্কুল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, টোটাল 8 ঘন্টা। ইচ্ছা করলে 2টাও বাচ্চাকে নিয়ে আসা যায় স্কুল থেকে। আমি তো প্রায় আকসাকে 2টার সময়ই নিয়ে আসি। ক্লাসরুমের বাইরে এরকম প্রত্যেকটা বাচ্চার জন্য নাম লেখা একটা করে হুক আছে, যেন স্কুল ব্যাগ আর জ্যাকেট রেখে ক্লাসরুমে যেতে পারে। এই যে এই সময়টাতে হচ্ছে আকসাকে স্কুলে আনতে গিয়েছিলাম। স্কুলের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখতে টিচাররা একটা ফ্রেম বানিয়েছিল বেনভেনুতি লেখা। বেনভেনুতি মানে হচ্ছে ওয়েলকাম। সবাই যেন ফ্রেমটা দিয়ে ছবি তুলে রাখতে পারে, তাই সবার মুখের সামনে ধরতেছিল। আমিও আকসার খুব সুন্দর একটা ছবি তুলেছি। স্কুল শেষ করে আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে। মূলত স্কুল থেকে একটা লিস্ট দিয়েছিল কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। প্রথমে আকসা একটা ইউনিকর্নের ব্যাগ নিয়েছে, ও নিজেই পছন্দ করেছে। ওর ইদানিং সব কিছুতে ইউনিকর্ন লাগে, মানে ইউনিকর্ন দেখলেই সেই জিনিসটা ওর বেশি পছন্দ। প্রথমে হচ্ছে আমরা স্কুলের লিস্ট অনুযায়ী কেনাকাটা করব, তারপরে আমাদের আরো যদি কিছু প্রয়োজন হয় সেগুলো নিব। স্কুল থেকে দিতে বলেছে হচ্ছে কিছু কালার পেন্সিল, তারপরে পেপার, তারপরে 1 বক্স টিস্যু, আর এরকম একটা ব্যাগ, যেন এই ব্যাগে আমরা কিছু জামা কাপড় দিয়ে দিতে পারি স্কুলে। ওদের গায়েটা যদি কখনো নষ্ট করে ফেলে ওরা, তো তারপর ওরা যেন চেঞ্জ করে দিতে পারে, তাই এক্সট্রা একটা জামা কাপড় ওদের ব্যাগে রেখে দিতে হয় সব সময়। ওরা ওইখান থেকে নিয়ে ওদের আলমারিতে রেখে দেয়। আমি 2টা খাতা, তারপরে অ্যাক্রিলিক কালার নিয়েছি, যেন বাসায় বসেও রং করতে পারে, ও সময় কাটাইতে পারে। তারপরে বেশ কিছু ড্রেস নিয়েছি হালকা শীতে পরার জন্য। এগুলোর পাশাপাশি আরো 3টা সাদা টি শার্ট নিয়েছিলাম। স্কুলে 20 জনের এক একটা গ্রুপ থাকে, 20 জন বাচ্চার জন্য 3 জন করে শিক্ষক থাকে, তো প্রত্যেকটা গ্রুপেরই আলাদা রং থাকে। আর আকসা গ্রুপের রং হচ্ছে সাদা, তাই ওর জন্য 3টা সাদা টি শার্ট নিয়েছিলাম। এক এক গ্রুপের জন্য এক এক কালার হওয়াতে সুবিধা হয়েছে কি, যে কোন স্টুডেন্টগুলো কোন টিচারের, এগুলো আসলে বুঝতে খুব সোজা হয়। এটা হচ্ছে পরের দিনের সকাল, মানে আকসার 2য় দিন স্কুলে যাওয়ার সকাল। আমি সব কিছু রেডি করতেছিলাম। আকসা বলতেছিল ও নাকি 2টা ব্যাগ নিয়েই স্কুলে যাবে। স্কুল থেকে বলেছিল প্রত্যেকটা জিনিসে যেন নাম লিখে দেই আমরা, যেন ওরা দেখে বুঝতে পারে যে এসব আকসার জিনিস, তাই প্রত্যেকটা জিনিসে আমি নাম লিখে দিয়েছি। আর হ্যাঁ, আকসার স্কুলে কিন্তু এখন যাওয়ার সাথে সাথেই সকালের নাস্তা দিবে, তারপরে 12:30 1টার দিকে দুপুরের খাবার দিবে, আবার বাসায় ফেরার আগে বিকালের নাস্তাটাও ওদেরকে দেয়। এই যে আমার বুড়িটা দুষ্টু হাসি দিয়ে বাবার জন্য অপেক্ষা করতেছে, সে তার বাবাকে পাঠাইছিল আবার বাসায়। এই যে একটু আগে বললাম যে ও 2টা ব্যাগ নিয়ে স্কুলে যেতে চেয়েছিল, তো আমরা তো ওকে ভুলভাল বুঝিয়ে একটা ব্যাগ নিয়ে বাইরে বের করেছিলাম। কিন্তু কিছু দূর আসার পরে ওর মনে পড়ে গেছে যে 2টা ব্যাগ তো নাই, তো 2টা ব্যাগ ছাড়া ও কিছুতেই স্কুলে যাবে না, কারণ 2টা ব্যাগেই ইউনিকর্ন আছে। তারপর ওর বাবা যে আবার ওই ব্যাগ নিয়ে আসছে, যদিও খুবই কাছে বাসা থেকে স্কুল, 2 মিনিট লাগে। তো এই যে স্কুলের ভিতরে এসে আবার ঠিক হয়ে গেছে, স্কুলের ভিতরে এসে আবার একটা ব্যাগ নিয়ে এসে যাচ্ছে, আর একটা ব্যাগ আমাদের কাছে দিয়ে দিছে। ক্লাসরুমের বাইরে তার জায়গা মতো সে তার ব্যাগটা রেখে দিল, ওই যে নাম লেখা আকসা, আর পানির পটটা নিয়ে সে তার ক্লাসরুমের ভিতর চলে গেল। এইটা হলো 3য় দিন স্কুলে যাওয়ার ভিডিও, আর এইটা 4র্থ দিন স্কুলে যাওয়ার ভিডিও। এই ব্যাগ 2টা ওকে দিছে ওর সাম্বা, মানে আমার ছোট বোন সাবিহা, ও সাম্বা ডাকে। এই ছিল আমার আকসা বেবির স্কুলে যাওয়ার প্রথম দিনগুলো। সে স্কুলে যেতে খুবই পছন্দ করে আর খুবই এনজয় করে, কারণ স্কুলে অনেক বেশি খেলনা আছে।
আরও কি স্কুলে দেওয়ার পর আমিও আমার সময়টুকু বেশ ভালোভাবে এনজয় করতে পারি নিজের মতো করে। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব ভালো মনের একজন মানুষ হতে পারে।